আসিফ নজরুল। তিনি একাধারে আইনজীবী, শিক্ষক, টিভি আলোচক ও সাহসী রাজনৈতিক বিশ্লেষক। তবুও তার ব্যক্তিজীবন ঘিরে রয়েছে নানা আলোচনা সমালোচনা। ডক্টর আসিফ নজরুল বাংলাদেশের এক ব্যতিক্রমী ও স্পষ্টভাষী মানুষ, যিনি শুধু বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে নয়, টেলিভিশনের পর্দায়ও সাহসের প্রতীক হয়ে উঠেছেন। আজকের এই ভিডিওটিতে জানবেন তার গ্রামের বাড়ি, শিক্ষাজীবন, বিদেশে উচ্চশিক্ষা, একাধিক বিয়ে ও সন্তান, মিডিয়া উপস্থিতি এবং ব্যক্তিগত দায়িত্ব সহ এমন অনেক তথ্য যা সাধারণত লোকচক্ষুর আড়ালে থাকে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। বিশ্বাস করুন, অনেক অজানা তথ্য জানতে চলেছেন আপনি। ডক্টর আসিফ নজরুল কুমিল্লার হোমনা উপজেলার মিঠাইভাঙ্গা গ্রামে 12 জানুয়ারি 1966 সালে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই একাধারে সাহসী ও স্পষ্টভাষী এই মানুষটি আজ দেশের অন্যতম আলোচিত নাম। তার শিক্ষাজীবন শুরু হয় ঢাকায়, যেখানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে 1986 সালে স্নাতক এবং পরের বছর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কিন্তু শুধু দেশে সীমাবদ্ধ থাকেননি তিনি। 1999 সালে লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে জ্ঞান চর্চা চালিয়ে যান। এরপর জার্মানির বন শহরের এনভায়রনমেন্টাল ল সেন্টারে পোস্ট ডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করেন এবং লন্ডনের স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে কমনওয়েলথ ফেলো হিসেবে কাজ করেন। শিক্ষা গবেষণার পাশাপাশি ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে একজন অধ্যাপক হিসেবে শিক্ষাদান চালিয়ে যাচ্ছেন। কিন্তু তার পরিচিতি একাডেমিক জগতে সীমাবদ্ধ নয়। তিনি দেশের রাজনৈতিক পরিমণ্ডলে এক সাহসী বিশ্লেষক ও কলামিস্ট হিসেবে খ্যাত। টিভির আলোচিত টক শোগুলোতে তার স্পষ্ট ও দৃঢ় বক্তব্য অনেকের জন্য অনুপ্রেরণা। ব্যক্তিজীবনে ডক্টর আসিফ নজরুলের গল্প কম আলোচিত নয়। 2004 সালে জনপ্রিয় অভিনেত্রী রোকিয়া পার্চির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। তবে 2013 সালে এই বিবাহ বিচ্ছেদ ঘটে। একই বছর ডিসেম্বর মাসে তিনি পুনরায় বিয়ে করেন কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের মেয়ে শিলা আহমেদের সঙ্গে, যাদের ঘরেও একটি কন্যা সন্তান রয়েছে। অর্থাৎ 2টি বিয়ে এবং 2টি কন্যা সন্তান রয়েছে। ডক্টর আসিফ নজরুল একজন ব্যতিক্রমী ব্যক্তিত্ব। একদিকে বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে অধ্যাপক, অন্যদিকে রাজনীতির মঞ্চে বিশ্লেষক আর কলামে সমাজের দর্পণ। তার সাহসী ও স্পষ্টভাষী মনোভাব তাকে দেশের রাজনৈতিক সাংস্কৃতিক অঙ্গনে একটি বিশেষ স্থান দিয়েছে। আপনি যদি এমন আরও সাহসী ও স্পষ্টভাষী মানুষের জীবন কাহিনী জানতে চান, তাহলে আমাদের চ্যানেল ভয়েস বায়োগ্রাফি ভিডি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের আরও বায়োগ্রাফি ভিডিও দেখতে চ্যানেলটি ঘুরে দেখুন এখনই। ধন্যবাদ সাথে থাকার জন্য।